ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিন শেষ করলো বাংলাদেশ। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে পঞ্চম দিনে টাইগারদের চাই 143 রান, হাতে আছে 10 উইকেট। নিজেদের টেস্ট ইতিহাসে প্রতিপক্ষের 10 উইকেট তুলে নিয়ে অনন্য রেকর্ড বাংলাদেশের পেসারদের। রোমাঞ্চিত হাসান বললেন, চতুর্থ দিনেই পাকিস্তানকে হারানোর লক্ষ্য ছিল। অনুশীলন ও ঘরোয়া ক্রিকেটের উইকেটের সমালোচনায় আকবর আলী কাঠগড়ায় তুললেন বিসিবিকে। সমস্যা সমাধানে প্রিমিয়ার লিগে আরও ভালো উইকেটের প্রত্যাশা। রাওয়ালপিন্ডি টেস্টের খবর। বাংলাদেশের পেস আগুনে পুড়ল পাকিস্তান। হাসান মাহমুদ, নাহিদ রানা তাণ্ডবে দ্বিতীয় ইনিংসে 172 রানে অল আউট মেন ইন গ্রিন। ক্যারিয়ার সেরা 5 উইকেট নিয়েছেন হাসান মাহমুদ, আর নাহিদ রানা শিকার 4 উইকেট। জয়ের লক্ষ্যে 185 রানের টার্গেটে ব্যাট করতে নেমে বিনা উইকেটে 42 রানে দিন শেষ করেছে টাইগাররা। জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের দরকার আরও 143 রান, হাতে আছে 10 উইকেট। আল্লাহ মেঘ দে পানি দে। রাওয়ালপিন্ডি টেস্টের শেষ সেশনে হয়তো সৃষ্টিকর্তাকে এভাবেই ডেকেছেন পাকিস্তানি ক্রিকেটাররা, কারণ প্রকৃতির সাহায্য ছাড়া মেন ইন গ্রিনদের পক্ষে এই ম্যাচ বাঁচানোর আর কোনো উপায় নেই। অবশ্য তাদের ডাকে প্রকৃতিও সাড়া দিয়েছে। আলোক স্বল্পতায় নির্ধারিত সময়ের বেশ আগেই শেষ চতুর্থ দিনের খেলা। পাকিস্তানের মাটিতে স্বাগতিকদের হোয়াইট ওয়াশের সুযোগ। 185 রানের টার্গেট টপকে গেলেই লেখা হবে নতুন ইতিহাস। এমন উপলক্ষে মাঠে নেমে আগ্রাসী জাকির হাসান করলেন প্রথম ইনিংসের ব্যর্থতার দায়মোচন। টি-20 স্টাইলে তার সংগ্রহ 31, সাদমানের 9, দলীয় সংগ্রহ 42। পঞ্চম দিনে নতুন শুরুর অপেক্ষায় বাংলাদেশ। এর আগে চতুর্থ দিনে ভালো শুরুর ইঙ্গিত পাকিস্তানের। অধিনায়ক শান মাসুদকে সঙ্গে নিয়ে সাইম আইয়ুবের প্রচেষ্টা। প্রথম সেশনে বাংলাদেশের হতাশা তা বড় হয়ে ওঠার আগেই তাসকিনের আঘাত। 20 করে আউট আইয়ুব। পাকিস্তানের খারাপ সময়ের শুরুটা ওখানেই। এই সিরিজে নিজেকে আলাদাভাবে চিনিয়েছেন নাহিদ রানা। রাওয়ালপিন্ডি তাকে চিনে নিল চতুর্থ দিনের শুরুতেই। তার পেস আগুনে পুড়ে ছায় পাকিস্তানের রাঘব বোয়াল। কাপ্তান শান মাসুদকে দিয়ে শুরু, এরপর বাবর আজম ঘুরে সৌদ শাকিল। 81 রানেই নেই পাকিস্তানের টপ 6। গেল কবছরের পরিসংখ্যানে টেস্টে মিডল অর্ডারে রান তোলার ক্ষেত্রে পাকিস্তান সবার উপরে। সপ্তম উইকেটে জমে গেল রিজওয়ান সালমান জুটি। সেই সুযোগ অবশ্য করে দিয়েছেন সাদমান ইসলাম। নাহিদ রানার বলে প্রথম স্টেপে 0 রানে রিজওয়ানের ক্যাচ ফেলে জীবন পেয়ে 43 রানের ইনিংস খেলেছেন মোহাম্মদ রিজওয়ান। শেষ পর্যন্ত তাকে ছেটে ফেলেছেন হাসান মাহমুদ লিটন দাসের ক্যাচ বানিয়ে। লোয়ার অর্ডারে আলী আবরার দাঁড়াতেই পারেননি রানা হাসানের সামনে। শেষ উইকেটে বাংলাদেশের গলার কাটা হয়ে দাঁড়িয়ে যান সালমান আগা। টেকনিক বুঝে স্ট্রাইক রোটেট করে দ্রুত রান তুলতে থাকেন তিনি। মীর হামজা শুধু সঙ্গই দিয়ে গেছেন, তবে হাসান মাহমুদের সামনে পড়ে আর টিকতে পারেননি। সালমান 47 রানে অপরাজিত থাকলেও পাকিস্তানকে থামতে হয় 172 রানে। 43 রান খরচায় 5 উইকেট তুলে নেন হাসান মাহমুদ। নিজেদের 24 বছরের টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো এক ইনিংসে প্রতিপক্ষের 10 উইকেট তুলে নিয়েছেন টাইগার পেসাররা। ক্যারিয়ারের প্রথমবার হাসানের 5 উইকেটের সঙ্গে নাহিদের 4 আর তাসকিনের 1। সব মিলিয়ে টাইগার সিমারদের পেস বিপ্লবে স্তুতি সবার। পেসার নাকি জাদুকর, কতটা তীব্র, কতটা ক্ষুরধার, কতটা ভয়ঙ্কর। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস শোয়েব আক্তারের শহরে 22 স্পর্শ করা তরুণ নাহিদ রানার গতির ঝড়। নিয়মিত বোলিং করেছেন 145-এর আশেপাশে। পাকিস্তানের ব্যাটসম্যানদের কাছে এ তো রীতিমতো দুঃস্বপ্ন। নাহিদের গতি, হাসানের লাইন অ্যান্ড লেন্থ, অভিজ্ঞতা কিন্তু কমপ্লিট প্যাকেজ, যেন সিলেবাসের বাইরের দুর্বোধ্য কোনো জটিল অঙ্ক। ক্রিকেটের দেশে স্পিন স্বর্গে ভালো মানের টাইগার পেসার কদিন আগেও ছিল দিবা স্বপ্ন, কিন্তু ওটিস গিবসন যুগের শুরু। এরপর সে ব্যাটন টেনে নিয়ে গেছেন অ্যালান ডোনাল্ড। বাংলাদেশের পেস বিপ্লব এখন বিশ্ব ক্রিকেটেও দৃষ্টান্ত। রাওয়ালপিন্ডি দেখলো কেন। নিজেদের 2 যুগের টেস্ট ইতিহাসে এবারই প্রথম প্রতিপক্ষের এক ইনিংসের 10 উইকেটের সবগুলোই তুলে নিয়েছেন টাইগার পেসাররা। সব মিলিয়ে চলতি সিরিজে পাকিস্তানের 36 উইকেটের 21টাই তাদের দখলে। মাউন্ট মঙ্গানুয়ে সেই ঐতিহাসিক টেস্ট জয়েরও বড় ভূমিকা ছিল টাইগার পেসার, আলাদা করে বললে এবাদত হোসেনের। এবার তো হাসান মাহমুদ, নাহিদ রানা আর তাসকিন আহমেদ মিলে গড়লেন স্মরণীয় কীর্তি। এর আগে 4 বার প্রতিপক্ষের ইনিংসের 9 উইকেট তুলে নেওয়ার কীর্তি থাকলেও 10 উইকেট তো এবারই প্রথম। রাওয়ালপিন্ডিতে ইতিহাস হয়েছে আরো। পাকিস্তানের বিপক্ষে প্রথম বাংলাদেশি পেসার হিসেবে হাসান মাহমুদের 5 10.4 ওভার 1 মেডেন 43 রান দিয়ে এমন কীর্তি তার, যা আবার মোটে তৃতীয় টেস্ট খেলতে নামা হাসানের ক্যারিয়ারের প্রথম। এর আগে পাকিস্তানের বিপক্ষে স্পিনারদের মধ্যে রফিক, তাইজুল, সাকিব আর মিরাজের আছে 5 উইকেট নেওয়ার কীর্তি। চলতি বছর ভারত, সাউথ আফ্রিকা আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আরো 6টি টেস্ট আছে টাইগারদের। এমন পারফরমেন্সে সিমারদের কাছে তাই বেড়েছে প্রত্যাশার পারদ। বিশ্বাস পেস বিপ্লব চলবে সেই সিরিজগুলোতেও। অনুশীলন এবং ম্যাচ উইকেটে বিস্তর ফারাক বাংলাদেশে। নেক্সট সেশনের দুর্দান্ত ব্যাটারদের খুঁজে পাওয়া যায় না মূল ম্যাচে, যেই কারণে ঘরোয়া টুর্নামেন্টে ভালো করলেও আন্তর্জাতিকে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেন না টাইগার ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ার ডারউইন সফর শেষে এই উপলব্ধি যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলীর। সমস্যা সমাধানে অন্তত প্রিমিয়ার লিগে আরো ভালো উইকেট চান আকবর।
দেশের ক্রিকেটে বইছে স্বস্তির সুবাতাস, সেটা হোক মাঠে কিংবা প্রশাসনিক দফতরে। পাকিস্তানে প্রথমবার টেস্ট জয়ের ইতিহাস গড়েছে জাতীয় দল। একই সময় সে দেশ সফর করেছে এ দলের ক্রিকেটাররাও। এইচপি ইউনিট ছিল অস্ট্রেলিয়ায়। সফরগুলোতে 4 দিনের ম্যাচ থেকে শুরু করে ওয়ানডে, টি20 সব ফরম্যাটেই ম্যাচ খেলেছেন ক্রিকেটাররা। ফলাফল, জাতীয় দলের জন্য প্রস্তুত থাকছে 15 জনের বাইরেও একটা বিশাল সংখ্যার ক্রিকেটার। কিন্তু দেশের বাইরে তো আর সব সময় অনুশীলন আর ম্যাচের সুযোগ আসবে না। সিংহভাগ সময় কাটাতে হবে এই মিরপুর আর একাডেমিতেই। তাই ডারউইনের অভিজ্ঞতা থেকে কিছুটা আফসোস ঝরল অস্ট্রেলিয়ায় এইচপি ইউনিটকে নেতৃত্ব দেয়া আকবর আলীর কণ্ঠে। কারণ দেশের অনুশীলন উইকেট আর মূল ম্যাচের উইকেটে যে থাকে আকাশ পাতাল পার্থক্য। আর এই কারণেই নেট প্র্যাকটিসে দুর্দান্ত আত্মবিশ্বাসী ক্রিকেটারকে খুঁজে পাওয়া যায় না মূল ম্যাচে। রাজশাহী, বগুড়া এবং চিটাঙে যখন আমরা খেলি তখন প্র্যাকটিস উইকেট আর মেইন উইকেটটা প্রায় সিমিলার থাকে, বাট মিরপুরে সেটা হয়ে ওঠে না কখনোই। তো এই জিনিসটা আসলে যেটা বললেন যে ডারউইনে ওরকমই ছিল, যে আমরা যেই টাইপের উইকেট আমরা প্র্যাকটিস করেছি, নেট করেছি, সেই টাইপের উইকেটটাই আমাদের ম্যাচের মধ্যে ছিল। তো এটা অবশ্যই আপনাকে হেল্প করে, কারণ আপনি জানেন যে ম্যাচে কী টাইপের উইকেট থাকে, সেই টাইপের উইকেটে আপনি প্র্যাকটিস করতে পারছেন। তো এই জিনিসটা সবসময় হেল্পফুল। সমস্যাটা বলেই ক্ষান্ত হননি আকবর। সমাধানটা যে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ তা জানে। দেশের ক্রিকেট ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন তরুণ পেসার নাহিদ রানা। দ্রুত গতির বল করে নতুন রেকর্ড করেছেন তিনি। রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের বিপক্ষে ঘন্টায় 152 কিলোমিটার গতিতে বোলিং করেছেন ডানহাতি এই পেসার, যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুত গতির বলের রেকর্ড। এর আগে 150-এর কোটা ছুঁতে পারেনি কোনো বাংলাদেশি বোলার। সর্বোচ্চ 149.5 কিলোমিটার গতিতে বল করার রেকর্ড করেছিলেন পেসার রুবেল হোসেন। সোমবার 2রা সেপ্টেম্বর রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিনে এই রেকর্ড করেন নাহিদ রানা। এদিন বল হাতে 4 উইকেট শিকার করেছেন তিনি। শান মাসুদ, বাবর আজম, সৌদ শাকিল এবং আবরার আহমেদের উইকেট তুলে নেন রানা।